যারা আমার জন্ম দিছে ওই মশামারি পেটে রাখছে কি একটা আমি পালাতে যাই হ্যালো নারীর টানে যাই নারীর টানে তো বাজে কথা তাহলে মানিক রে আমরা আজকে নিয়ে যাইতেছি। মানিকের দায় দায়িত্ব, ভরণ পোষণ, পড়ালেখা সব দায়িত্ব এখন আমাদের এনজিওর। হালাকো আমার পেটের সন্তান মানিক, তার ভরণ পোষণ, তার লেখাপড়া সবকিছু আমি করামু। আমার ছেলের জীবনের দায়িত্ব আমার ছেলের জীবনের সিদ্ধান্ত এনজিও লইব কেন? আমার ছেলের জীবনের সিদ্ধান্ত নেবো আমি। তুই সিদ্ধান্ত নেওয়ার কে? সিদ্ধান্ত নিতে হয় আমি নিব। তো পাড়ায় কিছু নিয়ম কানুন আছে, তো সেই নিয়ম কানুন মাইনা চলতে হইব। মানিক রে পাড়া ছাড়তে হইব। হালাকো আর দুইটা বছর আমার মানিক আমার কাছে রাখি, আর 2টা বছর না, এমনিতে মানিকের বয়স 8 বছর, 2 বছর কমাই রাখছিস। মানিক আর থাকতে পারবো না এই পাড়ায়। তোমার 2টা পায়ে ধরি, তোমার কাছে বিনতি করি। আচ্ছা যাও, 2 বছর লাগবো না, একটা বছর আমার মানিক আমার কাছে থাকুক, একটা বছর। না, আর একটা দিনও মানিক এখানে থাকতে পারবো না। এই তুই বুঝছিস না, মানিক বড় হইতাছে, বয়স হইতাছে, সবকিছু বুঝতাছে। তুই কি পোলার সামনে কাম করবি? করতে পারবি? খালা সবই বুঝি, মায়ের মন তো মানে না। আমার মানিককে দেখে আমি শান্তি পাই খালা। আমার জীবনের সবকিছুই তো ভুল, সবই তো মিশা, সবই তো নষ্ট হয়েছে। আমার মানিক ওর দিকে চাইলে মনে হয় ওই একমাত্র সত্য আমার জীবনে। আমার মানিকে চলে গেলে আমি কি নিয়ে বাঁচুম খালা, কি নিয়ে বাঁচুম খালা? হ্যাঁ, মানিককে একবারে চলে যাইতাছে। এনজিও কর্মীরা ওরে নিয়ে যাইতাছে, ওরে লেখাপড়া শিখাইবো, মানুষের মতো মানুষ করবো, জীবনটা বইরা দিব। কেন বুঝছ না মিহিরজান? মানিক তো আইবই, আইবো না বড় গিয়া তুই যাবি ওর লগে দেখা করতে। মানিক বড় হইয়া চাকরি করবো, তোরে নিয়ে ঘুরতে যাবো। কেন বুঝছ না মিহিরজান? এই যে ভাইজান, আপনারা মানিককে নিয়ে যান। মানিক তুই জানকে আঙ্কেলের সাথে যাইবা, ওইখানে থাকবা, খুব ভালো মতো লেখাপড়া করবা, আইবা, তারপরে মস্ত বড় অফিসার হইবা, ঠিক আছে? মা আমি তোমার তুই যাবো না মা। কি কই আমার বোকা ছেলেটা? কইলাম না চাকরি বাকরি করবা, বড় হইবা, তারপরে মায়ের নিয়া গাড়ি চালায়া ঘুরবা। কইছি না আমার সোনা মানিক, কইছি। যাও বাবা, ভাইজান নিয়ে যাও। মা আমি কিন্তু বড় আসু। মা তুমি আগে যাও না।